বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটা দুর্দান্ত স্বাদের ডালের বড়ার তরকারি। এই রেসিপিটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে দেখুন আমি কিভাবে বানাই। বন্ধুরা, আমি নিয়েছি ডালের একটা পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সার মেশিনে, আর কিছু মশলা নিয়েছি। আমি ডালটা নিয়েছি মটরের ডাল, এটা আমি মিক্সার মেশিনে পিষে নিয়েছি। আর কিছু মশলা নিয়েছি, এগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি কী আমি মশলা নিয়েছি। এটা নিয়েছি টমেটো, এটা নিয়েছি আমি আমন্ড মিক্সার মেশিনে বাস একটু পিষে নিয়েছি। আর এটা আমার রসুন কুচি, এটা একটা গরম মশলা, এটা কিছু নিয়েছি মিট মশলার গুঁড়া। আর এটা আমার এর মধ্যে আছে মিক্স মশলা, এর মধ্যে আছে ধনিয়া, জিরা, মৌরি আর স্টার আনিস। তাই আমি একসঙ্গে মিক্সার মেশিনে পিষে নিয়েছিলাম, সেই পাউডারটাই এখানে একসঙ্গে দেখাচ্ছি। আর নিয়েছি আদা আর কিছু কাঁচা লঙ্কা। এই দিয়ে আমি আজকে রান্নাটা করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি। বন্ধুরা, আমি বড়াটা ভাজবো, তাই একটু বড়াটাকে একটু লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। আপনারাও ঠিক এইভাবে বড়াটাকে ভেজে নেবেন। বন্ধুরা, বড়া ভাজবো, তাই আমি এই ডালটাকে মিক্সড করে নিচ্ছি। লবণ হলুদ দিয়েছিলাম, এটাই মিশিয়ে নেবো। এখন বড়া ভাজবো তাই। বন্ধুরা, আমি বড়া ভাজার জন্য কড়াইতে তেল দিচ্ছি। বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি করে বড়াগুলো দেবো এর মধ্যে। তরকারির জন্য বড়া ভাজবো, তাই একটু বড় বড় করেই ভাজবো। বড়াগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার বড়াগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারাও ঠিক এইভাবেই ভাজবেন, খেতে ভালো লাগবে দেখবেন। বাকি বড়াগুলো এখন আমি ভেজে নেব। বন্ধুরা, এখন আমি বড়া ভেজে নিয়েছি। তেল আছে, আর একটু তেল কড়াইতে দিয়ে তরকারিটা করে নেব। দেবো বন্ধুরা, ফোড়নে আমি কালো জিরা দেবো। রসুন কুচিগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আদা কুচিটা দেবো, আদাটা একটু পিষে নিয়েছিলাম। বন্ধুরা, এখন আমি টমেটো দিয়ে দেবো। পুরো টমেটোগুলো আমার কষিয়ে নিয়েছি। এখন আমি লবণ দিচ্ছি, স্বাদ মতো লবণ ও হলুদ দেবো।
এখন আমি যে আমন্ড বাদাম গুঁড়া করে রেখেছিলাম এটা মেশা দেবো এখন তরকারিতে। ও গুঁড়া মশলাগুলো আমি এক এক করে দিয়ে দেবো। গরম মশলাটা পরে দেবো, এটা গরম মশলা। আমি একটু জল দেবো, জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। আপনারাও ঠিক এইভাবেই মশলাটাকে কষিয়ে নেবেন। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও আমার পাশে থাকবেন। পুরো তরকারি ভালো একটু কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়া মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমার মশলা ভালো করে ভেজে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে দেখুন। এখন আমি জল দেবো পরিমাণ মতো। দেখুন বন্ধুরা আমি এই আলুটা দিতে ভুলে গেছি, কিন্তু আমি আলুটাকে ভিজে রেখেছিলাম, এখন দেখানো হয়নি। এই আলুটা আমি এখন ঝোলের মধ্যে দেবো, তাহলে স্বাদটা আরেকটু ভালো আসবে। অল্প কয়েক পিস আলু দিলাম। বন্ধুরা এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো তরকারিতে। আর গরম মশলা গুঁড়া আছে এটা আমার, এটাও এখন দিয়ে দেবো। তরকারিটা আমার ফুটছে, এরপরে আমি বড়াগুলো দেবো তরকারিতে। দেখুন বন্ধুরা আমার ভেজে রাখা বড়াগুলো এখন আমি তরকারিতে দিয়ে দেবো। এই রান্নাটা আপনারা বড়াগুলো বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। নিরামিষ তরকারি কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ লাগে। একবার বানালে আপনাদের বারবার বানাতে ইচ্ছা করবে এই তরকারিটা। দেখুন একটু স্বাদের জন্য একটু মিষ্টি চিনি দেবো, মিষ্টি মিষ্টি লাগলে ভালো লাগবে। একটু বাটার দেবো নামানোর সময়। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, আমার কাছে এখন বাটার আছে তাই আমি বাটার দিচ্ছি, এটা খেতে বেশি ভালো লাগে। এভাবে তরকারি বানিয়ে খাবেন, দেখবেন বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে। তরকারিটা ঢেলে দেবো। বন্ধুরা আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও আমার পাশে থাকবেন। আর আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন।